ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ছোট দলগুলোর কদর বাড়ছে। নিজেদের জোটের পরিধি বাড়াতে চাচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। হাসিনা সরকার পতনের আন্দোলনে সঙ্গে থাকা সমমনা জোট ও দল এর বাইরে ডান বাম মধ্যপন্থী সব সংগঠনকেই এবার সঙ্গে নিয়ে নির্বাচনী ছক কষছে বিএনপি। সর্বশেষ ইসলামী রাজনৈতিক সংগঠনের প্রতি নজর তাদের। অন্যদিকে অন্যতম রাজনৈতিক দল জামায়াতে ইসলামীও নানা কৌশল ও ছক আঁটছে নির্বাচন ঘিরে। মান অভিমান ভুলে ইসলামী দলগুলোর সঙ্গে বৈঠক করছে, ফলে ছোট রাজনৈতিক দলগুলোর গুরুত্ব ক্রমাগত বেড়েই চলেছে। এর আগে চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের সঙ্গে কখনোই রাজনীতি বা ধর্মীয় বিষয়ে কোনো বৈঠক করেনি জামায়াত। কিন্তু এবার শুধু আলাপ আলোচনা নয়, দলটির আমির ডক্টর শফিকুর রহমান নিজেই চলে গেছেন বরিশালের চরমোনাই পীরের কাছে। সেখানে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমের সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা করেন জামায়াত আমির। এরই ধারাবাহিকতায় নির্বাচনের আগে অন্যান্য ছোট দলের সঙ্গেও বৈঠক করবে জামায়াত। অন্যদিকে দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপিও পুরনো জোট ও সমমনা দলের পাশাপাশি বামপন্থী সহ বিভিন্ন দল ও জোটকে কাছে টানার উদ্যোগ নিয়েছে। বিশেষ করে ইসলামপন্থী দলগুলোকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তারা। এরই মধ্যে বিভিন্ন দলের সঙ্গে আলোচনাও শুরু করেছেন বিএনপির নীতি নির্ধারকরা। বিশেষ করে জামায়াতে ইসলামী যেসব দলের সঙ্গে সম্পর্ক গড়তে চাইছে সেসব দলকেই কাছে টানতে বিএনপির তৎপরতা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। গত সপ্তাহে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খেলাফত মজলিসের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ২৭ জানুয়ারি রাজধানীর পুরনো পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে যান বিএনপির এই মহাসচিব। সেখানে দলটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক হয় তার। বিএনপির পক্ষ থেকে ইসলামী দলগুলোর সঙ্গে নির্বাচনী ঐক্য করার ওপর জোর দেওয়া হচ্ছে। প্রয়োজনে নির্বাচনের আসন ভাগাভাগি বা আসন বন্টনের বিষয়টিও নিশ্চিত করতে চায় সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি। নির্বাচনের পর সরকার গঠন, বিশেষ করে ঐক্যমতের জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে ইসলামী দলের প্রতিনিধি রাখার বিষয়েও ইসলামী সংগঠনগুলোকে ইঙ্গিত প্রদান করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। বিএনপি মুক্তিযুদ্ধ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও তৎপরতা চালাচ্ছে। দেশের অন্যতম রাজনৈতিক দল জামায়াতে ইসলামীও ইসলামপন্থী দলগুলো নিয়ে বৃহত্তর নির্বাচনী ঐক্য গঠনের লক্ষ্যে কাজ শুরু করেছে। থেমে নেই বাম দলগুলোও। তারা এক ছাতার নিচে আসার চেষ্টায় তৎপর। তবে শেষ মুহূর্তে এ ছাতাসহ মুক্তিযুদ্ধের পক্ষের বৃহৎ নির্বাচনী জোটের দিকেই ঝুঁকতে পারেন তারা। অন্যদিকে জামায়াতে ইসলামী আনুষ্ঠানিক জোট গঠনের ঘোষণা না দিলেও নির্বাচন সামনে রেখে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।